কি তুমি বুঝো না, কিছু 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 কি তুমি বুঝো না। যাক, আমার স্বামী ইলিশ মাছ আনতে গেছে আর আমার দেওর ছাগল চড়াতে গেছে। দেখি ওরা কি করছে, আমি আগে দেখি। তবে তুমি বেয়াদব ফিরে চামড়া তুলে দেবো। শাসন 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 আমার রাজ্যের আছে হয় ডাকাতি হয় লজ্জা। ডাকাতি চোর এমন কোনোদিন আমি কাউকে ধরতে পারলাম না, আর সারা রাজ্য ভাই খুঁজে আমি চোরকে ধরে পাচ্ছি না। তো যেমন করে হবে না কেন, চোরকে আমার খুঁজে বার করতে হবে। কিন্তু হ্যাঁ, সারা রাজ্যময় কিন্তু এই খবরটা কে দেবে? যাক, একটা আমাদের ঢোল ম্যান আছে, ওই ঢোল বাজিকে ডাকে। আরে কি আছিস? আরে ধরি বাটিকে ধরি ব্যানকে পাঠিয়ে দে তো। আরে শোনো, আমার রাজ্যে চুরি হচ্ছে, চোরকে ধরে পাচ্ছি না। সারা রাজ্য মাই ঢোল নিয়ে গিয়ে ঢেড়ে পিটে দাও। বলবে রাত্রি 12টার পরে যদি কোনো পুরুষ মানুষ বেড়ায় তাহলে তাকে 12 বৎসর আমার এই রাজটাতে, মানে আমার এই বাড়ির মধ্যে তাকে 12টা ঘোড়ার ঘাস কাটতে হবে, 12টা বছর। আর যদি কোনো মেয়ে মানুষ বেড়ায় রাত্রি 12টার পরে তাকে ধরে এসে জমিদার মশাই সহসায় তাকে বিয়ে করবে। ঠিক আছে, কথাটা মনে থেকে জানো। যাও, আর যদি না যাও, এই কথা যদি না শুনো, তাহলে হাতে চাবুক দেখেছো, এই চাবুকের ঘা প্রত্যেকটি তোমার বৃষ্টি পড়বে 12 ঘা করে। যাও। যাক, দেখি আমাদের ঢুলিমানকে পাঠিয়েছি, দেখা যাক কোনো মেয়ে মানুষ হোক তাকে আমি বিয়ে করবো। আর যদি কোনো পুরুষ মানুষ বানাই তাহলে রাত্রি 12টার পরে ধরে নিয়ে এসে তাকে 12টা ঘোড়ার ঘাস 12 বৎসরের জন্য তাকে এই বেঁধে রাখবো। দেখি শোনেন শোনেন গ্রামবাসী, এই রাত্রে যদি কেউ বেড়াই, রাজামশাই এই ঘর ঘাস কাটে নেবে। হ্যালো চেক, শোনেন শোনেন, প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফেলাইয়া আমারে নিয়ে গেছে সবকিছু মিলে টাকাই, সবকিছু মিলে টাকাই, প্রেমের বাতি জ্বালাইয়া ঢোল দিচ্ছে, আমাকে এখন দাও। ও ঢোল না, ও ঢোল না, ঢেড়ে দিচ্ছে। ও গ্রামে প্রচার করছো? হ্যাঁ। কি প্রচার? গ্রামে যদি কোনো লোক বেড়ায় তাহলে ঘর ঘাস কাটে নেবে রাজামশাই, আর যদি মেয়ে ছেলে বেড়ায় রাজামশাই বিয়ে করবে। ও বুঝতে পেরেছি, বেঅন্যায় অত্যাচারী জমিদার এই রাজ্যে ঘোষণা করেছে যে কোনো মেয়ে ছেলে পাবে তাকে জোর করে বিয়ে করবে, আর এই রাজ্যের গরিব প্রজারা বেড়াবে তাকে জোর করে নিয়ে গিয়ে ঘোড়া ঘাটতে নেবে। আচ্ছা ভাই, ঢোল তো দিতে ইচ্ছো, ক বছর মার খাইসনি তুই?
তাও অনেক কবছে মার খায়নি। শালা যদি প্রাণের মায়া চায় স্থান পরিত্যাগ করলে শালা ঠিক আছে চলে যাচ্ছি। এমন এক গুজ্জু মারব রে শালা, মাটির তলে 3.5 ফুট বসে যাবে রে শালা। ঠিক আছে চলে যাচ্ছি। Get out! ঠিক আছে চলে যাচ্ছি। যাবি না দাঁড়াবো। চলে যাচ্ছি চলে যাচ্ছি। শালাকে ভয় দেখাতে পালি গেল, মারতে হইল না, দাঁড়াইতেও হইল না। যাক, এই অন্যায় অত্যাচার এই রাজ্যের গরিব মানুষের জন্য এই রাহাদানি জমিদার এই অন্যায় অত্যাচার বের করেছে, আমরা কোনোদিন কখনো সহ্য করবো না। তাই যেমন ভাবে হোক ওই জমিদারকে আমরা তাই করতে চাই। বাজার থেকে ইলিশ মাছ এনেছি, কচু শাক এনেছি, আর চাল আর পেঁয়াজ এনেছি। আমার ছোট ভাই আমি আর তুই পক পক করে খাবো। सासू की जरूरत है जैसे जिंदगी के लिए बकरे की थम चालू आशिकी के लिए। हो, हो, আমার সামনে বাজার থেকে जरूरत है जैसे सासू की जरूरत बाप কি হলো? तो और खान लगी थे ধরবো? चुकन मुझे धर ले। বাবারে। मजा नहीं रे। এই তোমাকে যে ঠাকুরপো বলেছে ইলিশ মাছ আনতে, এই যে ইলিশ মাছ, এইটা ইলিশ মাছ। আর এইটা হচ্ছে কচুর শাক। আর এইটা হচ্ছে আলু পেঁয়াজ। আর এইটা হচ্ছে রসুন। রান্না কর পক পক করি খাবো। আরে রান্না তো করবো। ভাই কোথায় রে? ভাই তুমি কোথায়? যা নিয়ে এসেছো। ভাই তাই আর কোথায়? হ্যাঁ? ভাইয়ের জন্য আরে তোমার ভাইকে ছাগল চড়াতে পাঠিয়েছি। ছাগল, ওই পাটি ছাগলটা। আরে হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়ের নজর খারাপ, ও মা মাসি মানে না, ওই পাটি ছাগলটা তো ছাড়বে না। তার মানে ও হারাম দাদা মা মাসি মানে নাকি? এই ফাঁকে ভাই না। কি রে ভাই? ও দাদা গো, কি হয়েছে ভাই? খেয়ে গেছিস? তোমার উপর ভালো তোমার ভিতর ভালো না দাদা। অন্যায় অত্যাচার হাদানি তুমি সহ্য করতে দাও আমাকে, না ভাই, তার জন্য এই রাজ্যের ও বৌদি সর্বনাশ হয়েছে। কি হয়েছে ঠাকুরপো, কি হয়েছে? রমেন জমিদার এই রাজ্যের জমিদার হ্যাঁ, এই রাজ্যে ঘোষণা করেছে কি ঘোষণা করেছে? রাত্রি 10টার পরে যে কোনো বেটা ছেলে পাবে তাকে নিয়ে গিয়ে ঘোড়ার ঘাস কাটাবে, আর যে কোনো গরিব মানুষের মা বোন দেখে পাবে তাকে জোর করে বিয়ে করবে। বিয়ে করবে? হ্যাঁ। আচ্ছা ভাই, আমার তো বিয়ে হয়ে গেছে, যদি আমি ধরা পড়ি? হ্যাঁ, আমি যদি ধরা পড়ি তুমি ধরা পড়ো না, জমিদার তোমাকে শুনবে না, কি করবে? তোমাকে লুচি খাই কুচি বের করে নিবে। ও ভাই, তোর বুঝতে পাতলা পায়খানা পক পক ইলিশ মাছ ধুই দাও দাদা, দাদা গো সর্বনাশ হয়েছে বৌদি। বৌদি তুমি তাড়াতাড়ি মাথায় যুক্তি বের করো, বুদ্ধি বের করো, জমিদারকে কিভাবে টাইট করতে হয়। ও দাদা, ও তুমি এখানে থাকো না, তোমার মাথায় বুদ্ধি নাই, তুমি পালিয়ে যাও। আমি বৌদির মাথার কাছে যুক্তি বুদ্ধি লিখি। হ্যাঁ, মেয়ে ছেলের 18 কলা, এখনো 1 কলাও বের করেনি। ছেলের সেই কলা আর মেয়ে ছেলের 18 কলা, আর বেটা ছেলের আল্লাহ রহমতুল্লাহ লাঠি গো লাঠি। হাই দাদা, মেয়ে ছেলে যায় 1 লাঠিতেই কাজ। ঠিক বলেছিস। খারাপ কথা
গো, তুমি যাও দাদা গো। ও বৌদি, তুমি চুক্তি দাও আমাকে, তাড়াতাড়ি ধরো। যাও। হ্যাঁ, কি করবো, কি কাজ করলি? এই শোনো, ও রহমতের মা, তুমি কেন কথা শুনো না? আসো বৌদি, এই, যুক্তি করো বৌদি গো। এই যুক্তি তো করতে কোথায় আসছিস? ওরে আমার মন মানছে দূরে না বস। খো। ওরে দূরে শরীর থাকলে কাজ হবে না খো। কাছে বৌ। এই, ও কি হলো? তুই এটা কি করছিস? তুমি একটা কি মাথায় যুক্তি বের করো। আমি তোর বৌদি হই, মায়ের মতো। এই, ছোট দাও। এখন মা ফা বাদ দাও। সবাই যদি মা হবে, বউ হবে কে গো? হ্যাঁ? আমি তো দাদার বউ। আচ্ছা, দাদার বউ। বৌদি কি মাথায় যুক্তি বের করো। শোন, হ্যাঁ, জমিদারের কাছে যদি আমি ধরা পড়ি, হ্যাঁ। তাহলে জমিদার আমাকে বিয়ে করবে। উঠো। ও বৌদি উঠো। ও বৌদি বসো। বৌদিকে উঠে বসে মেরে ফেলবো। হ্যাঁ বলো। এই, হ্যাঁ বলো। দেখ ভাই, আমার মাজা ভাঙা, তুই এর মোটা করা যদি করিস, মাজা কেন ভাঙা হবে না? তার বেলাতে তো প্রতিদিন একদিনও বাদ যায় না। হ্যাঁ, এ দূরে মাটি খুঁড়িয়ে যায় দিয়ে একদম লঙ্কা বেঁধে ফেলে। হ্যাঁ। এই শোন, ও জমিদার বাবু যদি তোকে রাস্তায় ধরে, হ্যাঁ, তাহলে কি হবে? আমি তো এখন বাজবো না, আমাকে ভেলোরে নিয়ে যেতে হবে বৌদি। ও বৌদি, তুমি যুক্তি বের করো যাতে জমিদার হ্যাঁ, আমাদের মান সম্মান বাঁচাবার জন্য জমিদারকে যেভাবেই হোক ছলে বলে কলে কৌশলে তুমি জমিদারকে টাইট করবে। ঠিক আছে, আমি বলছি তুই শোন। তুমি বলো, আমি শুনি। আমি বলছি তুই শোন। হ্যাঁ দি শোন, হ্যাঁ, তুই ধর রাস্তা ধরে চলে যাবি, চল যাবো। তোকে শাড়ি পরিয়ে দেবো। বসো। হ্যাঁ, হ্যাঁ বলো। লাগো বল তো রাজা। বলো, এইবার বলো। হ্যাঁ তোকে হ্যাঁ, একটা শাড়ি পরাবো। ঠ্যাং গুলো তুলি দাও নাম না, কি লোক রে বাহা। হ্যাঁ, হ্যাঁ, বলো, বলেন বলেন। এবার তোকে একটা শাড়ি পরাবো, হ্যাঁ, শাড়ি পরিয়ে মেয়ে ছেলে সাজাবো, মেয়ে ছেলে সাজিয়ে তোকে রাস্তায় বের করে দেবো। আমি জমিদারকে টাইট করবো না। কেন? জমিদার তো জানতে পারবে না তুই মেয়ে ছেলে না বেটা ছেলে। আল্লাহ খুদা আমাকে যদি ধরে ফেলে বৌদি, আমার নাস্তা খাস্তা করি তোকে তাই- যদি ধরে ফেলে, হ্যাঁ। জমিদারের সঙ্গে তুই মহরম খেলবি। ও মহরম খেলবো, দি হ্যারি গুডু খেলবো, দি মোট দিব। ঠিক আছে। ও বৌদি, তাহলে কিভাবে পড়বো আর কিভাবে কাঁদতে কাঁদতে যাবো, তুমি একবার রিহার্সাল দিয়ে দাও। ইয়াসিন দেবো, হ্যাঁ তোর রাস্তায় যাবি, হ্যাঁ যাবো। যেতে 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 ধর জমিদারকে দেখতে পাবি। এই ছোড়া, এই, মারিব বাড়ি। কি করবো তাই দেখছি, ও কাঁচা মেচা লাগাচ্ছে। হ্যাঁ, জমিদারকে দেখতে পালি, হ্যাঁ। তখন তুই জমিদারের 1 মাইল দূর থেকে কাঁদতে লাগবি। ও কাঁদতে লাগবো। হ্যাঁ। কি বলি কাঁদবো? বলে কাঁদবি? বলো। ধর তোর দাদা মরে গেছে, আমার দাদা কিন্তু স্বামী মরে গেছে। না, আমার স্বামী মরবে কেন? বিয়ে হলো না, স্বামী মরবে? ও কথা না, কথার কথা। আমার বাবা মরে গেছে। তাই হোক, তাই হোক। হ্যাঁ, দি কি বলি কাঁদবো? হ্যাঁ, ও বাবা গো, কাঁদো, কাঁদো। তুই একবার বল। ও বাবা গো, তুমি মরে গেলে, স্বামী তুমি আমাকে খবর দিলে না, তোমার জন্য আমি যেতে পেলাম না। স্বামী গো, ও গো, দাদা ভাতারি। কান্না হলো, বাবা মরেছে, আমার স্বামী মরেনি। ও স্বামী নিয়ে যাবে না সাথে করি। ধরো দাদা আমার তুই তো স্বামী, বাবাকে মরেছে, স্বামীকেও মারলি। দাদা আজ থেকে আমার স্বামী, আর দাদার আমি মামি। এটা হ্যাঁ। এটা ঠিক। হ্যাঁ। দাদা তোর স্বামী, হ্যাঁ। দাদার বউ তুই। কাপড় নিয়ে আসো গো। তুই থাক। আমি নিয়ে আসছি, থামো তারাও। পত্নী গান বলো। যাক, এবারও কাপড় আনতে গেছে, ওকে কাপড়টা পরাবো, পরিয়ে রাস্তায় বের করে দেব। রাস্তায় বের করে দিয়ে জমিদারকে এমন টাইট করবো যাতে জমিদার আর কখনো কোনোদিন কোনো মেয়ে ছেলেকে রাস্তায় পেলে বিয়ে করতে না পারে।
बहिया में बसी किसैया मारले कचक बहिया কি করছিস এটা? হ্যাঁ? তুই একবারই মানে ঠিক দে এই, দাঁড়া আমি শিখিয়ে দিই। এবার এবার তুই শাড়ি পরবি কেন? ভাদুই আমার ছোট ছেলে শাড়ি পরতে জানে না। ভাদুই আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। আচ্ছা তুই শাড়ি পরেছিস? তোর শাড়ির সামনে ঢাকা পেছন যে ফাঁকা দেখ। তাও তো ঢুকবে, তুই যা কাপড় পরেছিস। আমার মায়ের মাম্মা পিতার কি আর নাই গো না তোমার মতন ধরো ভাদুই আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুই আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। তোকে তো বেশ সুন্দর লাগছে, মেয়ে ছেলে ফ্যান। বৌদি আমাকে ইয়া কি করাইলি তুমি? আমার আর মানাই সারা মাস গেই এক মাসে পড়েছে ওই আমার ইয়া কেন রে আবাজ বাজিয়া আমার ইয়া কেন তুমি ডাক্তার